ওই সময় কিভাবে স্বাধীন হয়েছিল একটা দেশ, তা কিন্তু আমরা দেখেছি। সেই দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। 1971 সাল আমাদের চোখের সামনে এই করিমগঞ্জ শহরে কিভাবে যে আর্মিরা, আমাদের ইন্ডিয়ান আর্মিরা বাংলাদেশ বানিয়েছে, তা আমাদের চোখের সামনে, আমরাও ছোট কিন্তু আমরা দেখেছি। আমাদের মাথার উপর দিকে কিভাবে গুলিবর্ষণ হয়েছে আমরা সব উপলব্ধি করেছি এবং দেখেছি, চোখের সামনে দেখেছি। এই ভারতবর্ষ বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। ঠিক একইভাবে আমাদের স্বাধীনতা কারা এনেছে? আমাদের ভারতবাসীরা। ওই সময়ে ভারতবাসীরা। কাজেই বুঝতে লাগবে যে স্বাধীনতা এত সহজে আসেনি। স্বাধীনতা এসছে অনেকের প্রাণ ত্যাগের বিনিময়ে। অনেক আত্মবলিদান দিয়েছেন, অনেক সংগ্রামীরা এই দেশকে স্বাধীন করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। এই কথাগুলো মনে রাখতে লাগবে। শুধু আনন্দ আর উৎফুল্লতার মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করা উচিত নয়। আমি এই সঙ্গে আবার একটি কথা বলছি যে যেদিন 1947 15 অগাস্টের কথা আমরা বলছি স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের আগে কি ঘটনা ঘটেছিল আমাদের স্যাররা তোমাদের উদ্দেশ্যে বলে গেছেন। আগে স্বাধীনতার দিন, এই যে 15 অগাস্ট 1947, 15 অগাস্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, তার আগে কি ঘটেছিল আমরা জানি যে একই দিনে দুটো রাষ্ট্রের জন্ম হয়। কোন দুটো? একটা হচ্ছে ইন্ডিয়া আর একটা হচ্ছে পাকিস্তান। একই দিনে 15 অগাস্টেই কিন্তু দুটো দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এবং আমাদের দেশে 15 অগাস্ট পরবর্তীতে প্রথম যখন পাকিস্তানের জন্ম হয় 15 অগাস্টেই কিন্তু ওদেরও স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই 15 অগাস্টকে ওরা 14 অগাস্ট কোনো না কোনোভাবে একদিন পিছিয়ে গেছে। তার মানে 14 অগাস্টে চলে গেছে, 15 অগাস্টে থাকে নাই। কিন্তু প্রথম যেদিন স্বাধীন হয়েছিল তখন কিন্তু দুটো একই সঙ্গে দুটো দেশের সৃষ্টি হয়েছিল। এবং সেই দুটো দেশের সৃষ্টি কে করে দিয়েছিল? একটা দেশকে ভাগ করে দেওয়া, তার মানে কত বড় অন্যায়! এই অন্যায়টা কে করে দিয়েছিল? ব্রিটিশরা যাবার আগে এই একটা মধ্যে দিয়ে ভাগ করে দিয়ে গেল যে আমরা যাচ্ছি, কিন্তু তোমরা চিরদিন এটা মনে রাখবে, তোমাদের মধ্যে একটা দাগ কেটে গেলাম যে যেটা এক ছিল সেটা এক হয়ে নয়, এখন তোমরা দ্বিখণ্ডিত হয়ে গেলে, তোমরা দুইটা দেশ হয়ে গেলে। একটা দেশ পাকিস্তান আর একটা ভারতবর্ষ। সেই প্রথম যে চিন্তাধারা নিয়ে, যে বিপ্লবীরা যে চিন্তাধারা নিয়ে ভারতবর্ষে আন্দোলনে নেমেছিল এবং ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিল, সেই মানসিকতা বর্তমান ভারতবর্ষের মধ্যেও রয়ে গেছে। কিন্তু এখান থেকে ছিটকে গিয়ে যে দেশটা তৈরি হয়েছে পাকিস্তান, সেটা কিন্তু ভারতবর্ষের মতো নয়। সেটাতে শুধু মুসলিম ধর্মী মানুষদের জন্য ওই দেশটা তৈরি হয়েছে। কিন্তু এই দেশটা খোলা মন প্রথম অবস্থায় যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। সবাইকে গ্রহণ করার যে মানসিকতা এই ভারতবর্ষে রয়ে গেছে আজ পর্যন্ত। ওই 15 অগাস্টের স্বাধীনতা দিবসের সবাই দেখবে, এখন সবাই হয়তোবা তোমরা জানবে, আমি বললে হয়তো তোমাদের মনে থাকবে বা মনে রাখতে পারবে যে 15 অগাস্ট কেন ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়া হলো। ভারতবর্ষ স্বাধীনতা কিন্তু 15 অগাস্টে পাওয়ার কথা নয়। ভারতবর্ষের স্বাধীনতা দেবার সিদ্ধান্ত, ভারতবর্ষ মানে সম্পূর্ণ ভারতবর্ষ, এই পাকিস্তান ভারতবর্ষটা নয়, সম্পূর্ণ ভারতবর্ষ। এই ভারতবর্ষের স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু ব্রিটিশরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন চলছিল তখনই নিয়ে নিয়েছে। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে, আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তাদের পক্ষে ভারতবর্ষকে আর তাদের হাতে, তাদের কন্ট্রোলে রাখা কোনোভাবেই সম্ভব ছিল না। কাজেই ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ভারতবর্ষকে ভারতীয়দের হাতেই তুলে দিতে হবে। এবং তার জন্য ওরা নির্দিষ্ট করেছিল একটা বছরকে, সেটা হচ্ছে 1948, জুন মাসের
1948 1947 না, কিন্তু ভারতীয়রা বা সবার এত যে চাপ ছিল, সেই চাপের নিচে মানে সেই চাপে ওরা কিন্তু একটা বছর আগে নিয়ে আসে, 1947-এ নিয়ে আসে। ওরা বাধ্য হয়ে 1948 থেকে 1947-এ নিয়ে আসে এবং জুন মাসে না করে সেটা অগাস্টে 15ই অগাস্ট ঠিক করে যে আমরা ভারতকে স্বাধীনতা দেব। অফিসিয়ালি আমরা ডিক্লেয়ার করব 15th অগাস্ট। এই 15th অগাস্ট ঠিক করার পিছনে একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে তখন ভাইসরয় কে ছিল জানো তোমরা? ভারতের স্বাধীন ভারতের যখন স্বাধীনতা দেওয়া হয়েছিল, মাউন্ট ব্যাটেন, তাই না? মাউন্ট ব্যাটেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তখন ব্রিটিশরা বিশ্বযুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু তাদেরকে জাপানিজ এবং জার্মানি একদম মারাত্মক অবস্থায় ফেলে দিয়েছিল। তথাপি ব্রিটিশরা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়লাভ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ কবে ঘোষণা করা হয়? 15th অগাস্ট। কাজে মাউন্ট ব্যাটেন কিন্তু ওই সময় পরিচালনা করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই মাউন্ট ব্যাটেন তার একটা ধারণা ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আমরা জয়লাভ করতে পেরেছি 15th অগাস্টে, কাজেই আমাদের ভারতবর্ষ একটা দিন, এটা ভালো দিন, 15th অগাস্ট আমরা ঠিক করলাম। 15th অগাস্ট ঠিক করার পিছনে কিন্তু কারণ দুইটি। মাউন্ট ব্যাটেন 15th অগাস্ট ঠিক করলো, কিন্তু আমাদের ভারতবর্ষের যে জ্যোতিষীরা আছেন তারা কিন্তু বললেন না, 15th অগাস্ট আমাদের জন্য শুভ নয়, আমরা 15th অগাস্টে স্বাধীনতা নেব না। আমরা সবাই বসে ঠিক করলো যে কি করা যায়। ব্রিটিশ কিন্তু 15th অগাস্টে দেবে, আমরা 15th অগাস্টে নিতে রাজি নই। এই যে দ্বিমত এসে গেল, তখন সবাই বসে ঠিক করলো যে না, ওদের কথাও থাকবে, আমাদের কথাও রাখা যাক, আমরা স্বাধীনতা 15th অগাস্টই হবে, কিন্তু 12টার পর, রাত্রি 12টার পর ভারতবর্ষ স্বাধীনতা ঘোষণা করা হবে। তে ইংরেজি মতে রাত্রি 12টার পর ঠিক আছে, আরেকদিন চলে আসে, কিন্তু আমাদের জ্যোতিষীরা মনে করেন যে এটা তো ইংরেজদের মতে 12টার পর 15th অগাস্ট, কিন্তু আমরা সূর্য উদয় না হওয়া পর্যন্ত সেই দিনটা শুরু হয় বলে ধরি না। কাজেই রাত্রিবেলা যে ঘটনা ঘটুক, আমরা সূর্য উদয় যখন হবে তখন তো 15th, কাজেই আমাদের কোনো অসুবিধা নেই, রাত্র যত সময় থাকবে এটা 14th-এই আমরা ধরব। কাজেই ভারতবর্ষ রাজি হয়ে গেল যে ঠিক আছে। ব্রিটিশরা বলল 12টার পর আমরা রাজি, 12টার পর, আর ভারতীয়রা বললো ঠিক আছে রাত্রে 12টার পর হলে আমাদের অসুবিধা নেই, কিন্তু সকাল যেন না হয়, সকাল হলেই তো 15th হয়ে যাবে। এই 15টা আমাদের পক্ষে শুভ নয়, অশুভ। ওই 12টা বাজার, ঠিক 12টা যখন বাজলো তারপরেই কিন্তু দেশ স্বাধীন ঘোষণা করা হলো। ওই সময় রাত্রি মানে 14 তারিখের রাত্রে ঘটনা আমি বলছি। সন্ধ্যাবেলা জওয়াহরলাল নেহরু, শ্রীমতী ইন্দিরা গান্ধী ওরা কিন্তু বসে আছে, লক্ষ লক্ষ মানুষ দিল্লির লালকেল্লার দিকে এগোচ্ছে, ওইখান থেকে পতাকা উত্তোলন হবে, ওইখানে সবাই জড়ো হচ্ছে। কিন্তু 14ই অগাস্ট লাহোরে তখন কিন্তু দেশটা বিভক্ত হবে, পাকিস্তান এবং ভারতবর্ষ, দাঙ্গা লেগে গিয়েছে। ওই দাঙ্গাতে 14 তারিখ রাত্রিবেলা যে ঘটনার কথা জওয়াহরলাল নেহরু শুনলেন, তা শুনে উনি তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আগে মহাত্মা গান্ধী ঘোষণা করে দিয়েছিলেন। কাজেই উনি আর 12টার সময় যে প্রথম বক্তব্য রাখতে যাবেন তা রাখতে তিনি যেতে রাজি নয়। কারণ কি, সন্ধ্যার সময় একটা খবর এলো লাহোরে দেশ বিভক্ত হয়ে গেছে, তো কাজেই ওইখানে যারা হিন্দুরা বা অন্যান্য ধর্মের যে লোকরা আছে তাদেরকে সব ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে ওদের উপরে পাঞ্জাবি, বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীরা এবং হিন্দুরা তাদের যে ঘরে যে জল কানেকশন, ওয়াটার সাপ্লাই যে কানেকশন, সেটা কেটে দেওয়া হয়েছে এবং ওরা জল না পেয়ে মানে
ওদের অবস্থা খুব খারাপ। এই কথা যখন শুনলেন জওহরলাল নেহরু, ওনার খুব দুঃখ হলো এবং উনি তখনই মানে আগে থেকেই বুঝতে পারলেন যে এই অবস্থা ঘটতে চলেছে সমস্ত ভারতবর্ষ জুড়ে। ওই রাত্রে ওদের যে মানসিকতা ওনার যে হয়েছিল, তারপরে উনি কিন্তু আর যেতে রাজি হলেন না। তখন সবাই মিলে ওনাকে রাজি করালেন না, এত কষ্টে এত আন্দোলনের মধ্য দিয়ে আমরা ভারতের স্বাধীনতা পেতে যাচ্ছি, সেই স্বাধীনতাটুকু আমরা আর হাতছাড়া করতে দেব না, আপনাকে যেতেই হবে, আপনাকে আপনার বক্তব্য রাখতেই হবে। ওই উনি 12টা বাজার কয়েক সেকেন্ড আগের থেকে ওনার বক্তব্য শুরু করলেন এবং 12টা বাজার সঙ্গে সঙ্গেই আমাদের দেশ স্বাধীন বলে ডিক্লেয়ার করা হলো। ওনার ওই দিনের বক্তব্য সবাই রেডিওর মারফতে এবং যে আমাদের যে পাবলিসিটি যে ইস্যু আছে, মাইক আছে, সেগুলো দিয়ে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, ব্রডকাস্ট করা হয়েছিল এবং সবাই শুনেছে। ওনার এই বক্তব্যটুকু তোমরা দেখবে, ইউটিউবে যাবে এবং ওনার যে প্রথম লাইন, সেই লাইনটা আজও ভারতবর্ষের ইতিহাসে সেটা কিন্তু একদম মানে সবার কিন্তু মনের মধ্যে রাখা উচিত যে কি লাইনটা ছিল। এই লাইনটা কিন্তু বিশ্বের প্রত্যেকটা মানুষ কিন্তু মনে রাখার জন্য চেষ্টা করে। উনি বলেছিলেন, এট দি স্ট্রোক অফ মিডনাইট আওয়ার, when the world sleeps, বিশ্ব যখন ঘুমিয়ে আছে তখন কি, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইফ অ্যান্ড ফ্রিডম, তখন ভারতবর্ষ জাগছে। কিসের জন্যে? স্বাধীনতার জন্যে, জীবনের জন্য। এত সুন্দর একটা লাইন, এই লাইনটা কিন্তু ওই দিন জওহরলাল নেহরু 12টা বাজার কয়েক সেকেন্ড আগে কিন্তু বলেছিলেন এবং 12টা সঙ্গে সঙ্গে উনি ওনার বক্তব্য শেষ করলেন এবং ভারতের স্বাধীনতা ঘোষণা করা হলো এবং সকালবেলা ব্রিটিশদের যে পতাকা ছিল সেটা নামিয়ে দেওয়া হলো এবং ভারতের পতাকা উত্তোলন করা হলো। এই যে আরেকটা কথা বলছি, এই যে পতাকা আমরা যে উত্তোলন করি সবাই মিলে, পতাকা উত্তোলন করি না, যে পতাকা উত্তোলন আমাদের স্বাধীনতা দিবসে বা রিপাবলিক ডেতে আমরা পতাকা উত্তোলন কেন করি? পতাকা উত্তোলনে দেখবে একটা নিয়ম আছে যে যখন দড়ি টানা হয় তখন নিচ থেকে পতাকাটা উপর দিকে উঠে, তাই না? পতাকাটা কিভাবে নিচ থেকে উপর দিকে উঠে? না উপরের থেকে নিচ দিকে, নিচ থেকে উপর দিকে উঠে। এই যে নিচ থেকে উপর দিকে উঠা, তার মানে কি বোঝায়? এটা বোঝায় আমাদের দেশের উত্থান। আর আরেকটা পতাকা নামানো হচ্ছে, এটা মানে পতন। ওই সময় কার পতন ঘটেছিল? ব্রিটিশদের পতাকা নামানো হয়েছে এবং আমাদের পতাকা উপরে উঠানো হয়েছে। সবাই এই কথাগুলি মনে রাখবে যে আমাদের স্বাধীনতা এত সহজে আসেনি। আমাদের স্বাধীনতার জন্যে তোমরা জানো যে 18 বছর বয়সে ক্ষুদিরাম বসু উনি কি করেছিলেন? মাত্র 18 বছর বয়স। এখানে অনেকের বয়স 18। কি হতে পারে অবস্থা? এই 18 বছরের একটা ছেলে হাসতে হাসতে ফাঁসিতে ঝুলে গিয়েছিল। ব্রিটিশরা ওকে ফাঁসি দিয়েছিল, ক্ষুদিরাম বসু। এভাবে ভারতের অনেক বিপ্লবীরা তাদের প্রাণ বিসর্জন দিয়েছে একদম হাসতে হাসতে। ওদের মনে আর কোনো চিন্তাই আসেনি যে আমরা তো সবাই ভারতবাসী। একটা কথা তোমরা মনে রাখতে লাগবে যে আজকের দিনে আমরা এখন পর্যন্ত দেখছি এই যে স্টুডেন্টসদের মধ্যে একটা বিভেদ। কিরকম বিভেদ? তোমাদের বিপিএল এপিএল আছে না, বিপিএল ক্যাটাগরি, এপিএল ক্যাটাগরি, এগুলো এখনো চলছে। বিলো পভার্টি লাইন, অ্যাবাভ পভার্টি লাইন। এই বিলো পভার্টি লাইনে যারা আছে এবং অ্যাবাভ পভার্টি লাইনে যারা আছে, এই দুটোকে একটা লেভেলে আনতে লাগবে, একটা লাইনে আনতে লাগবে। সেই লাইনে থাকার জন্যই কিন্তু ভারতের বিপ্লবীরা এত চেষ্টা করে ভারতবর্ষের স্বাধীনতা এনে দিয়েছিল। কিন্তু আজ পর্যন্ত এই লাইনটা একটা উপরে একটা নিচে, একটা বিপিএল নাম আর একটা এপিএল নাম। তোমরা সবাই জানো কিন্তু বুঝতে পারো না যে এই লাইনে এত ডিফারেন্স কেন। এত ডিফারেন্স, এপিএল এ যারা বসে আছে
তারা কিন্তু সব সুবিধা পাচ্ছে, আর বিপিএলে যারা বসে আছে তারা কিন্তু তাদের মতো সুবিধা পাচ্ছে না। কাজেই এই চেষ্টাটুকু করতে লাগবে যে বিপিএল ক্যাটাগরির যারা আছো, মানে আমাদের ভারতবর্ষে যারা পভার্টি লাইনে যারা নিচে আছে, তাদেরকে সর্বাবস্থায় সবাই মিলে এপিএল ক্যাটাগরি যারা এপিএল লেভেলে যারা আছে তারা সবাই মিলে বিপিএল কে উপরে উঠাতে লাগবে। দরকার পড়লে এপিএল একটু নামলো, কিন্তু বিপিএল একটু উঠতে লাগবে, তারপরেই দেখবে একটা ব্যালেন্স এসে যাবে। ওই ব্যালেন্সটা যখন আসবে, একই লাইনে যখন সবাই বসবাস করবে, তখন মনের মধ্যে হিংসা থাকবে না যে আমরা তো সবাই সব বেনিফিট সবাই একই ধরনের পাচ্ছি। কাজেই সর্বাবস্থায় এই চেষ্টা আমাদের ভারতবাসী হিসাবে প্রত্যেকের করা উচিত যে আমাদের সবাইকে একভাবে চলতে হবে। যদি আমরা সবাই মিলেমিশে একভাবে চলতে পারি, তাহলে আর পাশের দেশ কিভাবে চলছে সেটা তাকানোর দরকার নেই। আমাদের দিকে সবাই তাকাবে, আমাদের দিকে সবাই তাকাবে যে ভারতবর্ষ এইভাবে চলছে, আমাদের সবাইকে ভারতবর্ষের মতো চলতে লাগবে, আমরা একটা উদাহরণ হয়ে থাকবো। কাজেই আমাদের সবাইকে সেই উদাহরণ হয়ে থাকার চেষ্টা করতে লাগবে। কেউ যেন আমাদের দিকে আঙ্গুল তুলে বলতে না পারে যে এই দেশের জন্য আমাদের এই হয়েছে, ওই দেশের জন্য আমাদের ওই হয়েছে। ঠিক আছে, আমরা সবাই আজকের এই স্বাধীনতা দিবসে এইটুকুই মনে রাখবো যে শুধু আনন্দের দিন নয়, আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, নিশ্চয়ই আমরা অনেক আনন্দ, এখানে আনন্দ উৎসব তো আমরা করছি, তার সঙ্গে যারা এই স্বাধীনতা এনে দিয়েছে এবং বা যাদের যে উদ্দেশ্য ছিল এই স্বাধীনতা আনার পিছনে, সেই উদ্দেশ্যটুকু যাতে আমরা সবাই মিলে সফল করতে পারি, সেই চেষ্টাটুকু আমাদের করতে লাগবে প্রত্যেকটি ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস খুব সুন্দরভাবে আমরা উদযাপন করেছি এবং আর কয়েকটা নাচ রয়েছে, সেগুলো পর আমাদের এই অনুষ্ঠান শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সবাই মিলে একটা মেসেজ এখান থেকে নিয়ে যাচ্ছি যে আমাদের স্বাধীনতা দিবস শুধুমাত্র উদযাপনের দিবস নয়, সেটাকে মনে করে আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্যই আমাদের এই স্বাধীনতা দিবসে আজকে আমরা শপথ নিলাম। আমরা সবাই মিলে এই শপথটুকু নিলাম এবং আমি আমার ৭৮তম স্বাধীনতা দিবসে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যটুকু এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাই।